সূরা লাহাব এর নামকরণ। প্রথম আয়াতে লাহাব শব্দের এ সূরার নাম হিসাবে গণ্য করা হয়েছে। নাজিলের সময়কাল। এর মক্কি হবার ব্যাপারে তাফসীরকারীদের মধ্যে কোনো মতবিরোধ নেই, কিন্তু মক্কি যুগের কোনো সময় এটি নাজিল হয়েছে তা যথাযথভাবে চিহ্নিত করা কঠিন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার ইসলামী দাওয়াতের বিরুদ্ধে আবু লাহাবের যে ভূমিকা এখানে দেখা গেছে তা থেকে আন্দাজ করা যেতে পারে যে এ সূরাটি এমন যুগে নাজিল হয়েছে থাকবে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে শত্রুতার ক্ষেত্রে সে সীমা পেরিয়ে গিয়েছে এবং তার দৃষ্টিভঙ্গি ও কর্মনীতি ইসলামের অগ্রগতির পথে একটি বড় বাধার সৃষ্টি করেছিল। সম্ভবত কুরাইশরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার বংশের লোকদের সামাজিকতাভাবে বয়কট করে তাদের সেবে আবু তালেব গিরিপথ অন্তরীণ করেছিল এবং একমাত্র আবু লাহাবই তার বংশের লোকদেরকে পরিত্যাগ করে শত্রুদের সাথে অবস্থান করেছিল। তখন এ সূরাটি নাজিল হওয়ার বিচিত্র নয়। আমাদের এ অনুমানের আবু লাহাব ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচা, আর তার ভাতিজা মুখে চাচার প্রকাশ্য নিন্দাবাদ ততক্ষণ সঙ্গত হতে পারত না যতক্ষণ চাচার সীমা অতিক্রমকারী অন্যায়, জুলুম ও বাড়াবাড়ি উন্মুক্তভাবে সবার সামনে না এসে গিয়ে থাকে। এর আগে যদি শুরুতেই এ সূরাটি নাজিল করা হতো তাহলে লোকেরা নৈতিক দিক দিয়ে একে ত্রুটিপূর্ণ মনে করত, কারণ ভাতিজার পক্ষে এভাবে চাচার নিন্দা করা শোভা পায় না। পটভূমি: কুরআন মাত্র একটি জায়গাতে ইসলামের শত্রুদের কারণ নাম নিয়ে তার নিন্দা করা হয়েছে, অথচ মক্কায় হিজরতের পরে মদিনাও এমন অনেক লোক ছিল যার ইসলাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতার ক্ষেত্রে আবু লাহাবের চেয়ে কোনো অংশে কম ছিল না। প্রশ্ন হচ্ছে, এ ব্যক্তি এমন কি বিশেষত্ব ছিল যে কারণে তার নাম নিয়ে নিন্দা করা হয়েছে? একথা বোঝার সমকালীন আরবের সামাজিক অবস্থা অনুধাবন এবং সেখানে আবু লাহাবের ভূমিকা পর্যালোচনা করা প্রয়োজন। প্রাচীন যুগে যেহেতু সারা আরব দেশে সব জায়গায় অশান্তি, বিশৃঙ্খলা, লুটতরাজ ও রাজনৈতিক অরাজকতা বিরাজ করছিল এবং শত শত বছর থেকে এমন অবস্থা চলছিল যার ফলে কোনো ব্যক্তির জন্য তার নিজের বংশ ও রক্ত সম্পর্কে আত্মীয় পরিজনের সহায়তা ছাড়া নিজের ধন, প্রাণ ও ইজ্জত আবরুর হেফাজত করা কোনো ক্রমে সম্ভবপর ছিল না। এজন্য আরবীয় সমাজের নৈতিক মূল্যবোধের মধ্যে আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার ছিল অত্যন্ত গুরুত্ব অধিকারী। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করাকে মহাপাপ মনে করা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত নিয়ে এগিয়ে এলেন তখন আরবের এ প্রাচীন ঐতিহ্য প্রভাবে কুরাইশ গোত্রের অন্যান্য পরিবার ও তাদের সর্দাররা তার কঠোর বিরোধিতা করলেও বনি হাশেম ও বনি মুত্তালিব, হাশেমের ভাই মুত্তালিব সন্তানরা কেবল তার বিরোধিতা থেকে বিরত থাকেনি, বরং প্রকাশ্যে তাকে সমর্থন দিয়ে এসেছে। অথচ তাদের অধিকাংশই তার নবুয়তের প্রতি ঈমান আনেনি। কুরাইশদের অন্যান্য পরিবারের লোকেরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত সম্পর্কে আত্মীয় স্বজনদের এই সমর্থন সহযোগিতাকে আরবের নৈতিক ঐতিহাসিক যথার্থ আহ্বায়কের প্রতি সমর্থন দিয়ে নিজেকে পৈতৃক ধর্ম থেকে বিচ্যুত হয়ে গেছে। তারা একথাও জানত এবং স্বীকারও করত যে নিজের পরিবারের একজন সদস্য তারা কোনো ক্রমেই শত্রুর হাতে তুলে দিতে পারে না। কুরাইশ তথা সমগ্র আরবের অধিবাসীরাই নিজের আত্মীয়ের সাথে সহযোগিতা করাকে একটি সম্পূর্ণ স্বাভাবিক বিষয় বলে মনে করত। জাহেলি যুগের আরবের লোকেরা এ নৈতিক আদর্শের
লোককে অত্যন্ত মর্যাদার চোখে দেখত, অথচ শুধুমাত্র একজন লোক ইসলামের প্রতি বিদ্বেষ ও শত্রুতায় অন্ধ হয়ে এ আদর্শ ও মূলনীতি লঙ্ঘন করে। সে ছিল আবুল আহাব ইবনে আব্দুল মুত্তালিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ওনার চাচা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা এবং আবুল আহাব ছিল একই পিতার সন্তান। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা এবং আবুল আহাব ছিল একই পিতার সন্তান। আরবে চাচাকে বাপের মতোই মনে করা হতো, বিশেষ করে যখন ভাতিজার ব্যাপারে ইন্তিকাল হয়ে গিয়েছিল। তখন আরবীয় সমাজের রীতি অনুযায়ী চাচার কাছে আশা করা হয়েছিল যে ভাতিজাকে নিজের ছেলের মতো ভালোবাসবে, কিন্তু সে ব্যক্তি ইসলাম বৌরিতা ও কুফরি প্রেমে অকণ্ঠ ডুবে গিয়ে এ সমস্ত আরবীয় ঐতিহ্য পদদলিত করেছে। মুহাদ্দিসগণ বিভিন্ন সূত্রে ইবনে আব্বাস থেকে একটি হাদিস উদ্ধৃত করেছেন। তাতে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বসাধারণের কাছে দাওয়াত করার হুকুম দেওয়া হলো এবং কুরআন মাজিদ এ মর্মে নির্দেশ দেওয়া হলো, সবার আগে আপনার নিকট আত্মীয়দের আল্লাহর আযাবের ভয় দেখান। এর নির্দেশ পাওয়ার পর সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠে বুলন্দ আওয়াজে চিৎকার করে বলেন, হায় সকালবেলার বিপদ! আরবের এ ধরনের আওয়াজ এমন এক ব্যক্তি দিয়ে থাকে যে ভোরবেলায় আলো আঁধারির মধ্যে কোনো শত্রু দলের নিজেদের গোত্রের ওপর আক্রমণ করার জন্য এগিয়ে আসতে দেখে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ আওয়াজ শুনে লোকেরা জিজ্ঞেস করল, কে আওয়াজ দিচ্ছে? বলা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ দিচ্ছেন। একথা শুনে কুরাইশদের সমস্ত পরিবারের লোকেরা দৌড়ে গেল তার দিকে। সে নিজে এসে গেল এবং সে নিজে আসতে পারল না। সে তার একজন প্রতিনিধি পাঠিয়ে দিল। সবাই পৌঁছে গেল। তিনি কুরাইশদের প্রত্যেকটি পরিবারের নাম নিয়ে ডেকে ডেকে বললেন, হে বনি হাশেম, হে বনি আব্দুল মুত্তালিব, হে বনি ফেহর, হে বনি অমুক, হে বনি অমুক, যদি আমি তোমাদের একথা বলি, এ পাহাড়ের পেছনে একটি সেনাবাহিনী প্রস্তুত হয়ে রয়েছে তোমাদের ওপর আক্রমণ করার জন্য, তাহলে আমার কথা কি তোমরা সত্য বলে মেনে নিবে? লোকেরা জবাব দিল, হ্যাঁ, আমরা কখনো আপনার মুখে মিথ্যা কথা শুনিনি। একথা শুনে তিনি বললেন, তাহলে আমি তোমাদের সতর্ক করে দিচ্ছি, আগামীতে কঠিন আযাব আসছে। একথা অন্য কেউ বলার আগে তার নিজের চাচা আবুল আহাব বলল, তোমার সর্বনাশ হোক, তুমি কি একজন আমাদের ডেকেছিলে? অন্য একটি হাদিসে কথা বলা হয়েছে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের দিকে ছুঁড়ে মারার জন্য একটি পাথর উঠিয়েছিল। মুসনাদে আহমদ, বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে জারির ইত্যাদি। ইবনে জায়েদ বর্ণিত হাদিসে বলা হয়েছে, আবুল আহাব একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, যদি আমি তোমার দিন গ্রহণ করি তাহলে এর বদলে আমি কি পাব? তিনি জবাব দিলেন, অন্যান্য ঈমানদাররা যা পাবে আপনিও তাই পাবেন। আবুল আহাব বলল, আমার জন্য কিছু বাড়তি মর্যাদা নেই? জবাব দিলেন, আপনি আর কি চান? এ কথা সে বলল, সর্বনাশ হোক এ দিনের যেখানে আমি ও অন্যান্য লোকেরা একই পর্যায়ভুক্ত হবে। ইবনে জারির। মক্কায় আবুল আহাব ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটতম প্রতিবেশী। উভয় ঘরের মাঝখানে ছিল একটি প্রাচীর। এছাড়াও হাকাম ইবনে আস, মারওয়ানের পিতা উকবা ইবনে আবু মুইত